প্রয়াগের কাছে মোহনবাগানের হারের পর একেবারে রণক্ষেত্রের চেহারা নিল যুব ভারতী। কর্তাদের উদ্দেশ্যে মোহনবাগান জনতা চটি জুতো দেখালেন। কোচ সন্তোষ কাশ্যপের উদ্দেশ্যে উঠল গো ব্যাক ধ্বনি। যুব ভারতীতে 22,000-এর বাগান গ্যালারিতে শুক্রবার শুরু থেকেই ছিল বারুদে মেজাজ। 18 মিনিটে ওডাফার গোলের পর কিছুটা স্তিমিত ছিল অসন্তোষ, কিন্তু 9 মিনিটেই র্যান্টির গোলে সমতা ফেরায় প্রয়াগ। হাফ টাইমের দোরগোড়ায় ভিনসেন্ট প্রয়াগকে এগিয়ে দিতেই ফুঁসে ওঠে 22,000-এর বাগান গ্যালারি। বিরতিতে ভিআইপি গ্যালারিতেও বাগান কর্তাদের উদ্দেশ্যে উড়ে এলো জলের বোতল, চটি জুতো। বিক্ষোভের আশঙ্কায় দ্বিতীয়ার্ধে খেলার মাঝেই যুবভারতী থেকে চুপি সারে পালালেন বাগান সচিব এবং অন্য কর্তারা। তবু খেলার শেষে রণক্ষেত্র যুবভারতী। উত্তেজিত জনতাকে সামাল দিতে নাভিশ্বাস হল পুলিশ, র্যাফ, চলল লাঠি, যার ঘায়ে আহত হলেন আলোকচিত্রীরাও। স্টেডিয়াম চত্বরেই কর্তাদের পদত্যাগের দাবিতে ফুঁসছিল বাগান জনতা। দাবি উঠল কাশ্যপকে বিসর্জন দিয়ে অবিলম্বে ঘরের ছেলে বাবলুর আবাহনের। অঞ্জন মিত্র আর দেবাশিস দত্তকে জুতো মেরে দাঁড়াতে হবে। আজকে আমাদের ক্লাবকে পায়ের নিচে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের বাবলুদাকে চাই, বাবলুদাকে চাই, আমরা বাবলুদাকে চাই, আমরা বাবলুদাকে চাই। অঞ্জন মিত্র, দেবাশিস দত্ত, গো ব্যাক, আমরা বাবলুদাকে চাই। মাঠ ছাড়ার আগে টোলগের সমালোচনা করেন ক্ষুব্ধ চুনি গোস্বামীও। টোলগে কোনো ফুটবল প্লেয়ার নয়, এটা বলতে পারি রেসপন্সিবিলিটি নিয়ে। ও বড় ধরতে জানে না, পাস করতে জানে না, আমি জানি না কি টোলগের পেছনে লোকে ছুটছে, আনফিট তার উপর। বিপর্যয়ের পর 1.5 ঘন্টা ড্রেসিং রুমেই বন্দি রইলেন ওডাফারা। স্টেডিয়াম চত্বরে টিম বাস ঢোকানোই গেল না। বৃষ্টিতে জনতার রোষ একটু ফিকে হতেই বেনজিরভাবে নিজেদের গাড়িতে মাঠ ছাড়লেন ওডাফারা। কর্তারা আগেই পালিয়েছিলেন। তাদের দাবি, গত কয়েকদিন ধরেই নাকি ফোনে হুমকি দিচ্ছেন এক ঝাঁক সমর্থক। মোবাইলে আসছে অশ্লীল মেসেজ। সমর্থকদের একাংশের মাধ্যমে এই বার্তা প্রচার করে নিজেদের মুখ ঢাকতে মরিয়া অঞ্জন দেবাশিসরা। মিডিয়াকে যতই তারা চকলেট খাইয়ে মিষ্টিমুখ করান, তাতে ঢাকছে না অসন্তোষের ছবি। বাগানের ম্যাচে বিক্ষোভ এখন কলকাতা ফুটবলে খুব চেনা ছবি। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।